সপ্তম শ্রেণীর পর্ব 1-এ আমরা 7.1-এর 1 থেকে 8 নং প্রশ্নের সমাধান সহজভাবে শিখছিলাম। আজকে আমরা 9 থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করব। তো প্রথমে 9 নম্বরটা অঙ্ক উঠাই। 9 নম্বর অঙ্কটি হলো যে x ডিভাইডেড 3 প্লাস 5 ইকুয়াল x ডিভাইডেড 2 প্লাস 7, তাই না? তো এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব? আগেরগুলো অঙ্ক ছিল সব ভগ্নাংশ ছিল না, এই অঙ্কগুলোতে কি আছে? ভগ্নাংশ আছে। তো দেখো, প্রথমে আমাদের এই পাশে অর্থাৎ বাম পাশে যে ভগ্নাংশ, একটি ভগ্নাংশ আছে। তো এই যে একটি ভগ্নাংশের যে একটি হর, এটা আমাদের এখানে নিতে হবে। কত সেটা? 3। এখন এই 3কে দিয়ে 3কে আমরা ভাগ করব। ভাগ কেন? কারণ লবকে গুণ হবে আর হরকে কি হবে? ভাগ। তাই না? অর্থাৎ লব কিন্তু উপরে থাকে, হর নিচে। লবকে গুণ করব আর হরকে ভাগ করব। তাহলে এখানে হবে 3 দিয়ে 3কে ভাগ করলে কত? 1। 1কে x দিয়ে গুণ করলে x-কে x প্লাস, এই দেখো এখানে কিন্তু 5-এর কি নেই? হর নেই। তাহলে শুধু লব আছে। লবকে সরাসরি গুণ হবে 3 দিয়ে। তাহলে কত হবে? 15। 3 × 5 = 15। এরপরে এই পাশেরটাকেও আমরা সেমভাবে করব। এখানে একটা ভগ্নাংশ আছে যেটার হর 2, এটাই আমাদের হবে এখানে লসাগু। এরপরে 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হবে, সেই 1 দিয়ে x-কে গুণ করলে x-কে x, তাই না? 7 × 2 = 14। এখন কি করব? এখন কি করব বলো? এখন আমরা এই যে আর গুণ করব। আর গুণ কি গুণ? আর গুণন। আর গুণন মনে আছে? হ্যাঁ, এটার লব দিয়ে এটার হরকে গুণ, এটার লব দিয়ে এটাকে গুণ। তাহলে প্রথমে আমরা 3 দিয়ে গুণ করব এটাকে, ঠিক আছে? আর গুণ বলে এটাকে কি বলে? আর গুণন বলে। হ্যাঁ, তাহলে 3 দিয়ে গুণ হবে হলো x প্লাস 14 14, আর 2 দিয়ে গুণ হবে হলো x প্লাস 15। ক্লিয়ার? এরপরে আমরা গুণটা করব। 3 দিয়ে x-কে গুণ করলে কত হবে? 3x। আর 14 দিয়ে 3কে গুণ করলে 3 × 14 = 42। কত? 42। আর 2 দিয়ে x-কে গুণ করলে 2x প্লাস 2 দিয়ে 15কে গুণ করলে 15 × 2 = 30। এরপরে আমরা x-গুলো এক জায়গায় করব। 3x ওই পাশ থেকে 2x যখন এই পাশে নিয়ে আসবো তখন -2x হবে। আর 30 তো পাশে আছে, লিখবো সেটা আগে। আর 42কে ওই পাশে পার করলে -42 হবে। এখন 3 থেকে 2 বাদ দেব। এখানে বিয়োগ কেন হবে? কারণ x দুইটা একই, তাই না? 3-এর সাথেও x আছে, 2-এর সাথেও x রয়েছে, তাহলে বিয়োগ করা যাবে। 3 থেকে 2 বাদ দিলে আমাদের শুধু 1 থাকে, অর্থাৎ শুধু x থাকে। তাহলে x সমান কত হবে? 12। 30 থেকে 42 বাদ দিতে হবে, অর্থাৎ 42 থেকে 30 বাদ দিলে 12 হবে, তাই না? কিন্তু বড় সংখ্যার সামনে কি চিহ্ন? মাইনাস। তাহলে আমাদের এখানে মাইনাস হবে। ঠিক আছে? তাহলে আমরা পাইলাম x-এর মান কত? 12। হ্যাঁ, -12। অতএব নির্ণেয় সমাধান x = -12। ঠিক আছে? বুঝতে পারছি আমরা?